মাসে চলে গেছে। আরেকটা হলো শবে বরাত, এটার কথা আমরা বলবো। শবে বরাত এটার ফজিলত আছে, এটার আলাদা কোনো ইবাদত নাই, আমরা আসতেছি। 3 নাম্বার শবে কদর, এটার ফজিলতও আছে, ইবাদতও আছে, এবং ইবাদত করার জন্য উৎসাহ দেওয়া আছে। তাহলে তিনটার ব্যাপারে একটার কিছুই নাই, আর একটার ফজিলত আছে, ইবাদত নাই। আর একটার ফজিলত ইবাদত দুটোই আছে। এখন শবে বরাতের ফজিলত কি? আল্লাহ তাআলা শবে বরাতে মানে এই রাত্রিতে, বরাতের রাত্রে আল্লাহ তাআলা যারা সারা বছর শিরিক থেকে মুক্ত থাকে আর হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে এই রাত্রে কি করেন? ক্ষমা করেন। এই ফজিলতটা শুধু শবে বরাতের জন্য না, শবে বরাতে বছরে একবার আসে, আর এই ফজিলত সপ্তাহে 2 বার আসে। সোমবারেরও শবে বরাতের যেই ফজিলত, সোমবারেরও সেম ফজিলত, এক চুলও কম না। সোমবার থেকে শবে বরাতের ফজিলত একটু এক আনা এক চুল বেশি না। ঠিক বৃহস্পতিবারেরও এই ফজিলত একটুও কম না, একটুও বেশি না। তাহলে সোমবার, বৃহস্পতিবার, শবে বরাত, 3টার ফজিলত হলো আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন যারা সারা বছর শিরিক থেকে মুক্ত থাকে এবং হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকে। তাহলে শবে বরাতের ফজিলত আমরা জানলাম। এখন শবে বরাতের এই ফজিলত নেওয়ার কারণও কিন্তু এখানে বলা আছে। সেটা কি? সারা বছর আপনাকে শিরিক থেকে মুক্ত থাকতে হবে। অতএব শিরিক শিরিক থেকে আপনি নিজেকে আল্লাহর সাথে অংশীদার করা থেকে আপনি বেঁচে থাকবেন। আর 2 নাম্বার, হিংসা বিদ্বেষ নিজের ভিতরে রাখা যাবে না। হিংসার ব্যাপারে আমরা বলেছিলাম, একজন সাহাবী হিংসা রাখতেন না কারো প্রতি, যার কারণে রাসূল 3 দিন বললেন সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে শবে বরাতের ফজিলত নেওয়ার মাধ্যমও জেনে গেলাম। এর বাহিরে শবে বরাতের নামে কোনো নফল সিয়াম সহিহ সূত্রে বর্ণিত নাই। আমরা যেহেতু সহিহ যেই সমস্ত বর্ণনাতে এসেছে এটার মান যেহেতু সহিহ না, সেই হিসাবে এটার পর আপনারা আমল করেন সেই কথা আমরা আপনাদেরকে বলতে পারতেছি না। এরপরের কথা হলো যে আলাদা কোনো নামাজ শবে বরাতের নামে নাই, আলাদা কোনো নামাজ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন এরকম কোনো প্রমাণ নাই। এই হলো শবে বরাতের আমলের কথা। আরেকটা কথা বাকি থাকে, সেটা হলো কোনো মানুষ আছেন মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা তার শবে বরাতের স্বভাব না, তার কি এটা সারা বছরের স্বভাব। মাঝে মাঝে কি পড়া? তাহাজ্জুদ পড়া বা রেগুলার তাহাজ্জুদ পড়া। উনি এই রাত্রিতেও ইবাদত করতে পারেন, তাহাজ্জুদের সালাত উনি কি করতে পারেন? আগে শবে বরাতের আগে যে আমল করতেন, রাতে যে আমল করতেন, সেই আমল তিনি এই রাত্রিতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। একজন মানুষ মনে করেন প্রত্যেক মাসে আইয়ামে 20, 13, 14, 15 দিন 15 তারিখে রোজা রাখে, এই অভ্যাসটা তার আছে। অতএব সে শাবান মাসের 13, 14, 15 তারিখেও রোজা রাখতে পারে। এটা কিন্তু শবে বরাতের রোজা না, এটা তার রেগুলার অভ্যাসের রোজা, আইয়ামে 20-এর রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই কারণে কেউ যদি শাবান মাসের শুরু থেকে শাবান মাসের শেষের দিকে একটু বাদ দিতেন, নাইলে বেশিরভাগই রোজা রাখতেন। এই হিসেবে কেউ যদি শাবান মাসের শুরু থেকে আপনারা নফল রোজা রেখে অভ্যস্ত হয়ে থাকেন, আপনারা ফাঁকে ফাঁকে রোজা রাখতে গিয়ে ইচ্ছা করলে কালকেও রোজা রাখতে পারেন। এটা শবে বরাতের রোজা না, এটা হলো শাবান মাসের শুরু দিয়ে রোজা রাখছেন, এটা হলো সেই রোজা। মনে রাখবেন, ক্লিয়ার করে দিচ্ছি। একজন মানুষ মনে করেন গুনাহগার, তার মনে কোনো অনুভূতি জাগে না ইসলামের দিকে ফিরে আসার। ঘটনা চক্রে তার মনে এই দিনে এই রাতে তার অনুভূতিতে লাগলো, কিরে আমার জীবন তো চলে যাচ্ছে, আমার জীবন তো চলে যাচ্ছে, আমার তো আল্লাহর দিকে ফিরে আসা দরকার, আমি কি করতে পারি? সে আল্লাহর ভয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কি করলো? কান্নাকাটি করলো, গুনাহ থেকে মাফ চাইলো। এটা কোনো সমস্যা নাই, কারণ এটা শবে বরাতের নামাজ না, এটা গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য সেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কি করছে? তওবা করছে। ব্যাপারটা বুঝছেন? ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এইগুলো ছাড়া শবে বরাতের নামে কোনো ইবাদত আমাদের জানা নাই। যদি আপনারা করেন, আমাদের দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া। আপনারা করলে এটার কোনো সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে বলে দেবো, আমরা বলে দিলাম। আর আশাও রাখবো আপনারা অবশ্যই ইসলাম যেটার প্রতি আগ্রহ দিছে, ইসলাম যেটার প্রতি আদেশ দিছে, আমরা ওইটাকে ওই রকম গুরুত্ব দিব। যেটার ব্যাপারে নিরুৎসাহিত করছে ওই দিকে আমরা যাব না। যেমন শিরিক আমরা চিনি না, তাওহীদ কি চিনি না, তাওহীদ কি শিরিক কি এটা আমরা বুঝি না, তাহলে আমাদের লাভ কি? ইবাদত বন্দেগী করি, এটা যদি না শিখি তাহলে ওইটা আমাদের আগে শেখা দরকার, ওইগুলোর প্রতি আমরা গুরুত্ব দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন।